এমন সময় পশ্চিম আকাশে কালো রেখা মেঘ গঠিত হয়। আবু শামা ওই মেঘের আওতায় থেকে বাঁচার জন্য নিজে দৌড়ালেন, কিন্তু লাভ হলো না। কোন জায়গায় আশ্রয় জায়গায় উনি পাইলেন না। সর্বশেষে কি করলেন? উনি দেখলেন যে পাহাড়ের চূড়ায় একটা বাড়ি, একটাই মাত্র ঘর। আবু শামা সিদ্ধান্ত নিল, পরে দুনিয়ার মুসলমান আবু শামা সিদ্ধান্ত নিলেন, এই ঘরের পিছনে দণ্ডায়মান হয়ে যাব। জল তুফান চলে যাবেন, জল তুফান চলে যাবার পরে আমি আমার পথের দিকে আগমন করব। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এমন জল তুলে দিলেন, মাঝখানে শয়তান ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। মিস্টার ইবলিস শয়তান সুযোগ মতে ওই যে ঘরের মধ্যে একজন বেগানা নারী ছিল, ওই বেগানা নারীর কাছে যা মুখালিত করতে শুরু করলো, ও বেগানা নারী, তুমি তো ওমরের দেশে বাস করো, তোমার মা ওমরের দেশে বাস করে, কিন্তু তুমি কি জানোনি তোমার ঘরের পিছনে সেই ওমরের কলিজার টুকরা সন্তান আবু শামা দাঁড়ায় আছে? কে দাঁড়ায় আছে? কতক্ষণ কে দাঁড়ায় আছে? আবু শামা দাঁড়ায় আছে। মিস্টার ইবলিস শয়তান পরামর্শ দিল, আবু শামা তোমার ঘরের পিছনে দাঁড়ায় আছে। আর আবু শামা এই জ্বরের মধ্যে যদি তার শরীর দিতে যায়, আবু শামা যদি আদালতে তোমাদের বিপক্ষে মামলা দাঁড় করে, তাহলে কিন্তু এই রাজ্যে তোমাদের থাকার বরাদ্দ উঠে যাবে। অতএব আবু শামারে তুমি সুন্দরভাবে সালাম দিয়ে তোমার ঘরের মধ্যে আশ্রয় দাও। শয়তানের পরামর্শ অনুযায়ী এই বেগানা নারী ঘরের মধ্যে কচি কণ্ঠ দিয়া, নারীর নরম কণ্ঠ দিয়া, নরম দেহ দিয়া এইবার আবু শামার সামনে কয়, আসসালামু আলাইকুম যুবক, আপনি তো দেশের প্রেসিডেন্টের সন্তান, আমি আসামি হতে চাই না। আল্লাহর তরফ থেকে আপনারে উপস্থিত দাওয়াত করা হলো, আপনি ঘরের মধ্যে প্রবেশ করেন, বাইরে ভিজবেন না, বাইরে ভিজবেন না। বাইরে ভিজবেন, কষ্ট করবেন, বাদশার দরবারে লালিশ করবেন, আমি আসামি হতে পারবো না, আমারে বাঁচান। আবু শামা চিন্তা করলেন, উনি তো একজন নারী, আমি একজন বেগানা পুরুষ, একই ঘরের মধ্যে দুইজন কি করে সম্ভব? ঠিক আছে, উনি ঘরের মধ্যে প্রবেশ করলেন, চিন্তা করলেন ওই নারীর চেহারা দেখবো না। অথচ নারীর চেহারা দেখবে না মন্তব্য করলেন। মিস্টার ইবলিস শয়তান দুইজনের ঘাড়ের মধ্যে পা দিয়া দুইজনকে ঘুরাইয়া যখন সামনাসামনি করে দিল, এইবার বলেন তো, একটা যুবতী মহিলা আর একজন যুবক ছেলে যদি সামনাসামনি চোখে চোখ পড়ে, তাহলে কি ওদের অবস্থা কি হয়? এটা কি জানা কারো বাদ আছে? কতক্ষণ বাদ আছে? কোনো কিছু বাদ নাই। মাঝখানে একটা আকর্ষণ বেজে যায়, দুইজনকে যখন ঘুরাইয়া পার্লামেন্টে করলো, দুইজনের মধ্যে আন্তরিকতা শুরু হলো। আর এই আন্তরিকতার মধ্যে দিয়ে তারা দুনিয়ার সবকিছু ভুলে গেল। দুনিয়ার সবকিছু ভুলিয়া আবু শামা এবং এই বেগানা নারীর মধ্যে জেনা তৈরি হয়ে গেল। জোরে কন্যা নাউজুবিল্লাহ, জেনা হয়ে গেল। জেনা তো হয়েই গেছে, জ্বর তুফান চলে গেল। আবু শামা চিন্তা করলেন, কি করলাম, আফসোস, আমি কি করে ফেললাম, আমি কি করলাম। আবু শামা ঘর থেকে বের হয়ে রাস্তার মধ্যে দিয়ে যায়, আর চিন্তা থেকে পরে আমি তো বড় অন্যায় করে ফেললাম। আমি একজন অবৈধ পুরুষ, আমি কলঙ্কিত। কিয়ামতের ময়দানে আখিরাতের আদালতে আল্লাহ যখন আমারে জিজ্ঞাসা করবে, যুবকরে, এ চরিত্রহীন যুবক, আমি তোমারে জৈবন দিয়েছিলাম, কিন্তু তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই।
তোমার চরিত্র তুমি ঠিক রাখতে পারো নাই, তোমার চরিত্র তুমি ঠিক রাখতে পারো নাই, যার কারণে আমি আল্লাহর আখিরাতের আদালতে তোমরা এমন হয়ে তুমি হিসাব দিয়া জান্নাতে যাও। আমি তো জান্নাতে যেতে পারবো না, বরং জাহান্নামের মধ্যে অনন্তকাল থাকা লাগবে। প্রতিবারই ওই জাহান্নামের আগুনে পড়তে চাই না। আমি খলিফাতুল মুসলিমিন ওমরের বিচারের আওতায় জীবন নিহত করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জাহান্নামের আগুনে পড়ার চাই খলিফাতুল মুসলিমিন ওমরের বিচারের আওতায় আমার জীবনটা বিনাশ করাই উত্তম। তাহলে কথাটা কার কাছে বলবেন? ভনিজা মার কাছে বললেন, মা, আম্মা জান, আমি আজকে একটা বড় অন্যায় করেছি, আপনি কি মুসলিমিন ওমরের দরবার আমার পক্ষ থেকে একটু সুপারিশ করবেন? একটু খেয়াল করবেন। আপনি কি আমার পক্ষ হয়ে, আপনি আমার মা জননী 10 মাস গর্ভে আমাকে গর্ভে ধারণ করেছিলেন, 3.5 বছর আপনার বুকের দুধ খাওয়াই আপনাকে মানুষের মতো মানুষ করছেন, কিন্তু কাজ আমি একটা অন্যায় করেছি, এই কারণে মুসলিমিন ওমরের দরবারে আমার পক্ষ হয়ে আপনাকে একটু সহযোগিতা করতে হবে। মা জননী ডাকতে কয়, বেটা, এমন কি কাম করেছো আমার ওমরের দরবারে তোমার পক্ষ থেকে তোমার পক্ষ হওয়া লাগবে, বলো দেখি। আবু সামাদ রাজ্য কয়, মা, মার কাছে লজ্জায় বলতে পারেনি, আর একদিকে মুখ করে তাকা বলতেছে, মা, ওমর জননী, জানি না আপনি শুনলে সন্তুষ্ট হবেন কি গোসা করবেন, আমি জানি না, আল্লাহ ভালো জানেন। মাদ্রাসা থেকে ফিরে বাড়িতে আসতেছিলাম, এমন সময় পথের মধ্যে ঝড় তুফান